তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো, তো এখানে দেখো এই যে বাঁধাকপি আধখানা পড়েছিল, আর হচ্ছে ক্যাপসিকাম পড়েছিল, আর দেখো আলু নিয়েছি। এগুলোকে সব বড় বড় করে দেখো কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর হচ্ছে টমেটো একটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি আজকে ডিম গেলে ঝাল করে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগে খেতে। তো তোমরাও বাড়িতে বলেছি ডিম দিয়ে বানাবো, যে ডিমটা গেলে নিয়েছি। দেখো দুটো ডিম একসঙ্গে আমি গেলে নিয়েছি, আর এখানে আর একটা আছে, তিনটেই বানাবো। তো দেখো ডিম দুটোকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, ভেজে নেবো ডিমটাকে। তো দেখো ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এটা দুটো একসঙ্গে দিয়েছি, মধ্যখান থেকে কেটে দেবো। আর এখানে এই যে একটা লিপিকার জন্য ভাজবো, কারণ নেহা আজকে বাড়িতে খাবে না, তো বাইরে খাবে, তাই জন্য আমরা তিনজনের রান্না হচ্ছে। দেখো এই যে মধ্যখান থেকে কেটে দিলাম। তিনটে ডিম ভাজা হয়ে গেছে। এ দেখো এখানে সবজিগুলো আবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেলের ওপর ভেজে নেবো। একটু ভেজে নিয়ে নামিয়ে নেবো। তো দেখো এই যে আনাজগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এবার তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দেবো অল্প করে। দেখো জিরে দিয়ে দিলাম ফোড়ন। এবার দেখো যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তোমরা চাইলে লম্বা লম্বাও কাটতে পারো, আমি একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবো। তো দেখো পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ, বেশি দেবো না। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটাও ভালো করে ভেজে নেবো। অনেক রকমের তো ডিম বানিয়ে খেয়েছি, এরকম করে একবার বানিয়ে দেখো। বাঁধাকপি আর হচ্ছে যে আলু ক্যাপসিকাম আর এই যে ডিম দিয়ে ঝোল একটু বানাচ্ছি, খেয়ে দেখবে। তো দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। মশলা দিয়ে দেবো, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা যেরকম ঝাল খাবে দেবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব। তো দেখো যেহেতু বাঁধাকপি আছে, একটু অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু অল্প করে জল দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। দেখো একটু অল্প করে চিনি দেবো, একদম অল্প করে, স্বাদের জন্য দেবে তোমরা, ভালোই লাগবে, খারাপ লাগবে না। নুন দিয়েছি, আর একটু পরে দেবো। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখো কালারটা দেখে নাও, কষানো হয়ে গেছে। এবার আমি এই যে আনাজটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, সবজিটা ভালো করে নেড়ে নেবো। এইটা একটা নতুনত্ব, তোমরা বানিয়ে খেতেই পারো। বাচ্চারা তো ক্যাপসিকাম খেতে যায় না, এরকম করে তরকারি করে দিতে খেয়ে নেবে। দেখো এবার জল দেবো, জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল লাগবে সেরকম জল দেবে। খুব সুন্দর কষানো হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। দেখো জলটা দিয়ে দিলাম, কারণ একটু ঝোল ঝোল রাখবো। ডিমগুলো দেবো, তো নুন মিষ্টিটা তোমাদের মতো তোমরা দেখে নেবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফুটুক, সিদ্ধ হোক আলুগুলো, তারপরে ডিমটা দেবো। এই যে ডিমগুলো ভাজা আছে, পরে উপর থেকে দেবো। তো দেখো ঢাকা দিয়েছিলাম, আলুটা একটু সিদ্ধ হচ্ছে, আর একটু বাকি আছে। আমি এবার উপর থেকে ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আরেকবার। দেখো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।
দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও বেশি নেই, এরকম ঝোল থাকলেই হবে। আমি এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শুধু দেখতে কত সুন্দর লাগছে। হয়ে গেছে ডিম, আলু, ক্যাপসিকাম আর বাঁধাকপি দিয়ে, দেখো ঝোল কত সুন্দর লাগছে। তোমরা কোনোদিনও না খেয়ে থাকবে, এই প্রথমবার দেখছো। এই রেসিপিটা বানিয়ে খাও, খুব সুন্দর গন্ধটা উঠেছে আর খেতেও টেস্টি। তো একবার প্লিজ বাড়িতে বানিয়ে ট্রাই করো। তো আমি এখানে রেসিপি শেষ করছি, পরের রেসিপি নিয়ে পরে ফিরে আসি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই বানিয়ে খাও।